আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে এমন একটি মুরগির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা দেশি মুরগির যে টেস্ট এই টেস্টকেও হার মানাবে এমনই লোভনীয় এবং মজাদার একটি রেসিপি। আজ কিন্তু আমি দেশি মুরগি ছাড়াই আপনাদের এই রান্নাটা করে দেখাবো যে আপনারা দেশি মুরগি ছাড়াই কিভাবে দেশি মুরগির টেস্টটা পেতে পারেন। এর জন্য আমি এখানে কিছু হার্ড চিকেন বা লেয়ার মুরগি যেটা ডিম দেয় ওই মুরগিটাই নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই মুরগিটা নিয়ে আমার প্রসেসে একদিন রান্না করে খাবেন, দেখবেন মাশাল্লাহ আপনাদের কাছে দেশি মুরগির টেস্টও হার মানবে, এতটা মজা হয় এই রেসিপিটা। আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো ভাবে করে নিতে পারেন। এর জন্য আমি কিছু মশলা এখানে তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি একটা দারুচিনি, আর জয়ফলের 1/5 নিয়েছি জয়ত্রী আমি সামান্য একটুখানি নিয়েছি, একটা পাপড়ি নিয়েছি, আর নিয়েছি 3টা এলাচ, 4টি লবঙ্গ, 1 চামচ গোটা জিরা, আর 1 ইঞ্চি আদা, 5টা পেঁয়াজ, একটা রসুনের পুরোটা নিয়েছি আমি এখানে, আর টেস্ট অনুযায়ী মরিচ আমি এখানে 20টার মতো মরিচ নিয়েছি। আর রান্নাটা আমি একটু ঝালঝাল করে করব, দেশি মুরগি কিন্তু একটু ঝালঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা কিন্তু মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে পেস্ট করে নিতে হবে। আমি কিন্তু এখানে ব্লেন্ডারের জারে আজকে পেস্টটা করব, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে, আর পেস্টের কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এখন রান্নায় চলে যাব। দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আমি কিন্তু এখানে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 2টা তেজপাতা। ফোড়নে তেজপাতা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। এগুলোকে সামান্য একটুখানি ভেজে নিব 30 সেকেন্ডের মতো। যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা, আমি মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে, আর অনেকেই কিন্তু এই রেসিপিটা দেখতে পারবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই এখনই একটা লাইক করে দিবেন। দেখুন মশলাটাকে তেলের ভিতরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা যত বেশি ভালো কষাবেন ততই কিন্তু খেতে এই রান্নাটা বেশি ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা পেস্ট করে যে বাটিটা রেখেছিলাম, ওই বাটিটা দিয়ে আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব। আর আমি কিন্তু এখানে মশলাটাকে একবার না 2 থেকে 3 বার পানি দিয়ে দিয়ে বারবার করে এটাকে কষিয়ে নিব। যখন এটা এইভাবে একটু বারবার কষিয়ে নিবেন তাহলে কিন্তু এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর যখন আপনি এই মানে মশলাটা দিয়ে কিছু একটা রান্না করবেন, মাংস অথবা মাছ যেটাই রান্না করেন না, কিন্তু খেতে এতটা টেস্টি হবে। দেখুন এর কালারটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই মশলাটা কষানো কতটা পারফেক্ট হয়েছে। এখন যে মুরগির পিসগুলি আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিট কষাতে রাখবো। দেখুন 5 মিনিট পরে এই যে কালারটা কিন্তু এখনো চমৎকারই আছে। এইরকম চমৎকার একটি কালার পেতে কিন্তু আপনি সেম প্রসেসে রান্নাটা করতে পারেন। এখন দিয়ে দেবো শুকনো উপকরণ। এতক্ষণ কিন্তু আমি কোনো রকম শুকনো উপকরণ ছাড়াই এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবগুলি 1 চামচ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর চমৎকার একটি কালার এসেছে। এইরকম কালারফুল এবং টেস্টি একটি রেসিপি যে কেউ কিন্তু পছন্দ করবে। আপনারা অবশ্যই একদিন আমার এই প্রসেসে এইভাবে একদিন মুরগি রান্না করে দেখবেন, দেখবেন আপনার দেশি মুরগির টেস্টটাও এর কাছে ফেল করবে, এতটা মজাদার হয় এই রেসিপিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন আমি দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কষানোটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে নেড়েচেড়ে বেশ অনেকটা সময় কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেবো আমার খুব পছন্দের একটি জিনিস, সেটা হচ্ছে আলু। আপনি যদি মুরগিতে দেশি মুরগির টেস্টটা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আলুটা দিতে হবে। আলুটা স্কিপ করতে যাবেন না, কারণ দেশি মুরগি কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আলু দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের ভেতর কিন্তু দেখুন আলু এবং মাংসগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, পুরোটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে।
একটুখানি লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন পুরোটা তেলই কিন্তু এখানে ভেসে উঠেছে, এতটা সুন্দর করে এটা কষানো হয়েছে। এভাবে কষাতে কষাতে কিন্তু মুরগিটা বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মুরগিতে পানিটাও খুবই কম লাগে। যত বেশি কষাবেন ততই মুরগিটাও সেদ্ধ হবে আর খেতেও খুবই টেস্টি হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। টেস্টটা আপনি যদি ভালো পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। ঠান্ডা পানি মাংসে দিলে মাংসের টেস্টটা কমে যায়, গরম পানি দিলে টেস্টটা ভালো আসে। এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করবো 15 মিনিটের জন্য। আমি এখানে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি 15 মিনিট রান্না করে নিয়েছি, আর এই পর্যায়ে মাংস এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে যেমন গ্রেভি রাখবেন সেভাবে কিন্তু রাখতে পারেন। আমি এখানে খুব বেশি গ্রেভি কমাবো না, এভাবেই রাখবো। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো এখানে ভাজা জিরার গুঁড়া 1 চামচ এবং গরম মশলার গুঁড়া 1 চামচ। এই ভাজা জিরা, গরম মশলা, কাঁচামরিচ শেষের পর্যায়ে এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। এটা দিলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার পুরোটা ঘর কিন্তু একদম ঘ্রাণে, মানে কি বলবো, ঘ্রাণ একদম ভরে যাবে, এতটা মজার এবং ফ্লেভারফুল হয় এটা। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 5 মিনিট এটাকে দমে রেখেছিলাম, আর দেখুন ফাইনাল লুকটা দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল। এরকম একটি রেসিপি থাকলে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।